মসজিদের দক্ষিণ পাশে যদি কবরস্থান হয়, আপনি দক্ষিণ দিকে হয়ে মুর্দার দিকে চেহারা করে মুনাজাত করবেন, কোনো অসুবিধা নাই। আমি কিতাবের রেফারেন্স দিচ্ছি, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবার মধ্যে রয়েছে, আল আকাইদুল ইসলামিয়ার মধ্যে রয়েছে, আর অসংখ্য ফতোয়ার কিতাবেের মধ্যে রয়েছে নামাজের কিবলা পশ্চিম দিকে আর দুয়ার কিবলা আসমানের দিকে ছিলেন। কিতাবের মধ্যে আসতেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 10 বার হজ করেছেন, মতান্তরে 12 বার। তিনি যখন সর্বশেষ বার হজ করতে গেছেন, কাবা শরীফের ভিতরে ঢুকলেন। কাবা শরীফের ভিতরে ঢোকার পর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাবা শরীফের মধ্যে যে কোনো একদিকে হয়ে 2 রাকাতের নামাজের একটা নিয়ত বাঁধলেন। কারণ আমরা যে এখন পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি, নামাজের কিবলা হচ্ছে পশ্চিম দিকে। মুসলমান মনে রাখবেন, আমরা এখন যখন কবর জিয়ারত করতে যাই, মসজিদের দক্ষিণ পাশে যখন কবরস্থান হয়, আমরা যখন কবরস্থানের দিকে হয়ে মুনাজাত করি, অনেক মুসলমান ভাই বলে কবরস্থানের দিকে হয়ে মুনাজাত করা যাবে না, কারণ মুনাজাত করা যাবে একমাত্র পশ্চিম দিকে। অনেক মুসলমান এরকম বলে কিনা? আমরা যখন জিয়ারত করি, আমরা যখন জিয়ারত করতে যাই, হয়তো মসজিদের দক্ষিণ পাশে কবরস্থান, আবার অনেক মসজিদে কবরস্থান থাকে মসজিদের পূর্ব পাশে, থাকে কিনা? অনেক মসজিদের মধ্যে কবরস্থান থাকে মসজিদের উত্তর পাশে। তো মসজিদের উত্তর পাশে যদি কবরস্থান থাকে, মুসল্লিরা যখন জিয়ারত করতে যাবে, তখন মুসল্লিদের চেহারা কোন দিকে হবে? কথা বলেন, কোন দিকে? উত্তর দিকে। আর যদি কবরস্থান দক্ষিণ দিকে হয়, তাহলে জিয়ারতকারীদের চেহারা হবে কোন দিকে? একটু কথা বলেন বাবা, কোন দিকে? দক্ষিণ দিকে। আর মসজিদের পূর্ব পাশে যদি কবরস্থান হয়, তাহলে যারা জিয়ারতকারীদের চেহারা কোন দিকে হবে? পূর্ব দিকে হবে। অনেক মুসলমান ভাইরা বলে, অনেক নন মুসলিম ভাইরা বলে যে সেই দিকে হয়ে চেহারা করা যাবে না, উত্তর দিকে হয়ে মুনাজাত করা যাবে না, দক্ষিণ দিকে হয়ে জিয়ারত করে মুনাজাত করা যাবে না, পূর্ব দিকে হয়ে জিয়ারত করা যাবে না। মুসলমান আজকে মনে রাখবেন, আকাইদ নসবী শরীফের মধ্যে বলছেন, ও মুসলমান, আমরা যে মুনাজাত করি, মুনাজাত এটা কি? দোয়া। মুনাজাত এটা কি? বাবা একটু কথা বলেন, সময় সংক্ষেপ যে। মুনাজাত এটা কি? মুনাজাত এটা কি? আকাইদ নসবীর মধ্যে বলছেন, আমি কিতাবের রেফারেন্স সহ বলছি, এখানে গাল ফাটাবাজি কথা বলার কোনো সুযোগ নাই। আকাইদ নসবীর মধ্যে বলছেন, আকাইদ নসবীর মধ্যে বলছেন, আল ফিকহ আলাল মাযহাবিল আরবার মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কোন মুসলমান যখন জিয়ারত করতে যায়, যেদিকে কবরস্থান সেদিকে হয়ে জিয়ারত করে মুনাজাত করতে হবে। মুসলমান কবরস্থান যদি দক্ষিণ দিকে হয়, চেহারা দক্ষিণ দিকে করে মুনাজাত করতে হবে, উত্তর দিকে হলে উত্তর দিকে হয়ে চেহারা করে মুনাজাত করতে হবে, পূর্ব দিকে হলে পূর্ব দিকে হয়ে মুনাজাত করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এবং আল ফিকহ আলাল মাযাহিবিল আরবার মধ্যে বলছেন, আকাইদ নসিফের মধ্যেও বলছেন, মুসলমান মনে রাখবেন, আজকে আমরা যে পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি, এটা আমাদের কি? বাবা বলেন না, কিবলা। আমাদের কি? এই পশ্চিম দিকে আমাদের কিবলা। মনে রাখবেন, এই পশ্চিম দিকে যে কাবা শরীফ আছে, কাবা শরীফ আমাদের কিবলা। তো কিবলা এটা কিসের কিবলা? মনে রাখবেন, এটা হচ্ছে নামাজের কিবলা। কিসের কিবলা? মনে রাখবেন মুসলমান, নামাজের কিবলা কোন দিকে? বাবা একটু কথা বলেন, নামাজের কিবলা কোন দিকে? নামাজের কিবলা পশ্চিম দিকে। আর আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করি, জিয়ারতের পরে দোয়া করি, কোরআনুল কারীম তেলাওয়াতের পর দোয়া করি, জিকির আজকারের পর দোয়া করি, নফল ইবাদতের পর দোয়া করি, মনে রাখবেন মুসলমান, নামাজের কিবলা পশ্চিম দিকে, আর দোয়ার কিবলা হচ্ছে আসমান বাইতুল মামুরের দিকে। নামাজের কিবলা কোন দিকে? বাবা একটু কথা বলেন, নামাজের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এজন্য নামাজের জন্য শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে এবং বাইরে যে 13টি ফরজ আছে, 13টি ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কিবলামুখী হওয়া। তার মানে কোন মুসলমান যদি কিবলার বাইরে হয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না, কারণ নামাজের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, আর দোয়ার কিবলা হচ্ছে বাইতুল মামুর তথা আসমানের দিকে। এজন্য আমরা যখন জিয়ারত করতে যাই, তখন আমাদের কিবলা পশ্চিম দিকে নয়, এটা হচ্ছে দোয়া। দোয়ার কিবলা হচ্ছে বাইতুল মামুর সাত আসমানের দিকে। এজন্য কোন জিয়ারতকারী মসজিদের দক্ষিণ পাশে যদি
খবরস্থান হয়, আপনি দক্ষিণ দিকে হয়ে মুর্দার দিকে চেহারা করে মোনাজাত করবেন, কোনো অসুবিধা নাই। আমি কিতাবের রেফারেন্স দিচ্ছি, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা'র মধ্যে রয়েছে, আল আকাইদুল ইসলামিয়ার মধ্যে রয়েছে, আর অসংখ্য ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে নামাজের কিবলা পশ্চিম দিকে আর দুয়ার কিবলা আসমানের দিকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখবেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের ভিতরে ঢুকলেন। তো কাবা শরীফের যখন ভিতরে ঢুকলেন, এখন কিবলা কোন দিকে হবে? তো কথা বলেন। ইমাম আযম আবু হানিফা সর্বশেষ যখন হজ করতে গেছেন, ইমাম আযম আবু হানিফা কাবার ভিতরে ঢুকলেন। তো কাবার ভিতরে যখন ঢুকলেন, এখন ওনার কিবলা কোন দিকে হবে? বাবা কথা বলেন, কিবলা কোন দিকে হবে? আমরা যে এখন পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি, কাবা শরীফ কিবলা বাইতুল্লাহ আল্লাহর ঘর পশ্চিম দিকে, এজন্য আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। তো যারা কাবা শরীফের পশ্চিম পাশে, তাদের কাবা কিবলা হবে পূর্ব দিকে। যারা কিবলার দক্ষিণ দিকে, তাদের কাবা হবে উত্তর দিকে। যারা কাবার উত্তর দিকে, তাদের কিবলা হবে দক্ষিণ দিকে। তো মুসলমান, যদি কোনো মুসলমান কিবলা কাবার ভিতরে ঢুকে যায়, তখন তার কাবা কোন দিকে হবে? তখন তার কাবা চারদিকে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি জীবনে 10 বার অথবা 12 বার হজ করলাম। সর্বশেষবার যখন হজ করতে গেলাম, কাবা শরীফের মধ্যে ঢুকলাম, কাবা শরীফের মধ্যে 2 রাকাতের একটা নিয়ত করলাম। 2 রাকাত নিয়ত করার পর প্রথম রাকাতের নিয়ত বেঁধে সূরা ফাতিহা শরীফ পড়ে আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই 2 পা আল্লাহর কাবা শরীফের মধ্যে রাখি নাই। আমি ডান পায়ের উপর বাম পা রেখে আমি কাবা শরীফের মধ্যে 2 পা একসাথে দিয়ে নামাজ পড়তেছি না বাবা? আমরা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকি, তখন 2 পা একসাথে মাটির সাথে থাকে কিনা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি কাবা শরীফের ভিতরে ঢুকলাম, আমার চারদিকে তো কিবলা, আমার যেদিকে মন চাই সেদিকে হয়ে আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আপনারা নামাজ পড়েন, 2 রাকাত নামাজ হোক অথবা 4 রাকাত নামাজ হোক, আল্লাহর রুয়ে জমিনের মধ্যে আমরা 2টা পা রাখি। ইমাম আযম বলতেছে, আমি 2টা পা রাখি নাই, আমার ডান পায়ের উপর বাম পা দিয়েছি। আমার ডান পায়ের উপর বাম পাটা রেখে এক পায়ের উপর খাড়া হয়ে, বাবা একটু ভালো করে খেয়াল করবেন, কাবা শরীফের ভিতরে ঢুকলেন, কয় রাকাত নামাজের নিয়ত করলেন? বাবা কথা বলেন, কয় রাকাত নামাজের? 2 রাকাত নামাজের নিয়ত করলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি কাবা শরীফে ঢুকে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, আর সেখানে এক পা আর এক পায়ের উপর দিয়ে, কিতাবের মধ্যে আসতেছে বাম পা ডান পায়ের উপর দিয়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম রাকাতের মধ্যে কোরআন শরীফের 30 পারা, প্রথম 15 পারা কোরআন শরীফ পড়ে ফেললে। সুবহানাল্লাহ। আর জোরে বলি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যারা রাতে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাচানি যত আসুক, চলনার হাচানি যত আসুক, পেছনে সে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা মুসল্লিন ইকরাম, আমার সময় প্রায় শেষের দিকে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি কাবা শরীফের ভিতরে ঢুকলাম, ঢুকার পর এক পা আর এক পায়ের উপর দিয়ে প্রথম রাকাতে কয় পারা? 15 পারা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি রুকু করলাম, আমি সিজদা করলাম। রুকু এবং সিজদা করার পর
আমি আবার উঠে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে দ্বিতীয় 15 পারা পড়ে ফেললাম। এই 2 রাকাতের মধ্যে আমি 30 পারা কোরআনুল কারীম খতম করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। সেই ইমামে আজম যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসার মধ্যে সামান্য একটা স্পোর্ট পেয়েছেন, স্পোর্টের এই টাকা স্বল্প দামের জিনিস বেশি দামে বিক্রি করার কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন যে ব্যবসা করেছেন, সমস্ত সারাদিনের ব্যবসার টাকা গরিব দুঃখীদেরকে দান খয়রাত করে দিয়েছেন। কারণ সেখানে একটা ধোঁকাবাজি আছে, কারণ সেখানে একটা মিথ্যা কথা ছিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার সহকর্মী, ও আমার সহ ব্যবসায়ী, আজকে সারাদিন যত টাকা ইনকাম করেছো আসল টাকাও দিয়ে দাও এবং লাভও দিয়ে দাও, কারণ এই ব্যবসার মধ্যে হারাম ঢুকে গেছে। এই জন্য তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলতেছে, ব্যবসায়ী ভাইদের জন্য বলছি, ব্যবসা হালাল হওয়ার জন্য 4টা জিনিস। 1 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বর কসম তথা শপথ করা যাবে না, 3 নম্বর হচ্ছে ভালো জিনিসকে খারাপ বলে, খারাপ জিনিসকে ভালো বলে চালিয়ে দেওয়া যাবে না। এজন্য আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান করব আমার ব্যবসায়ী ভাইদেরকে, যারা ব্যবসা করেন মেহেরবানি করে বলবো, ধোঁকাবাজি করবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা শপথ করবেন না, আর ভালো জিনিসকে খারাপ বলে, খারাপ জিনিসকে ভালো বলে চালিয়ে দেওয়া যাবে না।